উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মক টেস্ট সেট নম্বর 3। আজকে আমাদের 3 নম্বর সেট নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের মক টেস্ট হবে। আর এই মক টেস্টে আমরা যে প্রশ্নগুলি বাছাই করেছি সেই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি সাজেশনের মধ্যে থেকেই এই প্রশ্নগুলিকে নেওয়া হয়েছে। অতি গুরুত্বপূর্ণ, বারবার বলছি, এই প্রশ্নগুলি তোমরা প্রথমত মক টেস্ট মানে তুমি নিজেকে যাচাই করে নাও তোমার প্রস্তুতি কতটা। তারপরে যদি তোমার অজানা কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নগুলিকে নোটস করে নেবে, কারণ এর মধ্যে থেকে পরীক্ষাতে আসবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের মক টেস্ট শুরু করি। তবে এই মক টেস্ট শুরু করার আগে তোমরা খাতায় 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নাও। আর আমি প্রশ্ন এবং তার সঙ্গে 4টে করে অপশন দেখাবো, যেমন পরীক্ষায় থাকবে তোমাদের। তারপরে তুমি কোনটাই ঠিক হবে, মানে 1-এর কোনটা ঠিক, এ বি সি ডি, 2-এর কোনটা ঠিক, এইভাবে 10টা প্রশ্ন তুমি মার্ক করে নেবে। এরপর আমি অ্যান্সার কি দেব, তারপর তুমি অ্যান্সার কি মিলিয়ে দেখবে যে তোমার কটা ঠিক হলো। তারপর কমেন্ট করে আমাকে বলবে যে আমার কটা ঠিক হলো, 10-এর মধ্যে 8টা কি 10-এর মধ্যে 10, যা পাবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো চলো আমরা মক টেস্ট আজকের শুরু করি। দেখো 1 নম্বর প্রশ্ন, SALT 2 স্বাক্ষরিত হয় অপশন এ 1972 সালে, অপশন বি 1973 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1979 সালে। যেটা ঠিক হবে তোমরা খাতায় লিখে রাখো। এরপর 2, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? অপশন এ প্রতিরোধ প্রতিরক্ষা, অপশন বি ক্ষমতার ভারসাম্য, অপশন সি জোটবদ্ধতা, অপশন ডি সবকটি। 3 নম্বর, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো অপশন এ দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো, অপশন বি দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, অপশন সি দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা, অপশন ডি দেশগুলির মধ্যে অস্ত্র উন্নয়ন বাতিল করা। তাহলে কোনটা ঠিক হবে তোমরা লিখে রাখো। এরপর 4 নম্বর প্রশ্ন, দেখো ভারতের লৌহ মানব বলে পরিচিত অপশন এ অটল বিহারী বাজপেয়ী, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি লালকৃষ্ণ আদবানি, অপশন ডি খান আব্দুল গফর খান। যেটা সঠিক হবে লিখে রাখো। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? অপশন এ স্যার সৈয়দ আহমদ খান, অপশন বি খান আব্দুল গফর খান, অপশন সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি আবুল কালাম আজাদ। কোনটা ঠিক হবে তোমরা মার্ক করো। এরপরে 6, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ড্যাশ সালে? 1950 সালে, 1951 সালে, অপশন সি 1952 সালে, অপশন ডি 1953 সালে। 6টা প্রশ্ন আর 4টে প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। তবে তার আগে বলি, তোমরা এই প্রশ্নগুলির মধ্যে যেগুলি তোমার অজানা মনে হবে অবশ্যই নোটস করে নেবে। চলো আমরা এবার 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্ন হলো, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল অপশন এ গুজরাট ও পাঞ্জাব, অপশন বি বাংলা ও পাঞ্জাব, অপশন সি বাংলা ও গুজরাট, অপশন ডি গুজরাট ও রাজস্থান। কোনটা ঠিক মার্ক করে রাখো। 8, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল অপশন এ পাঞ্জাব থেকে, অপশন বি মহারাষ্ট্র থেকে, অপশন সি গুজরাট থেকে, অপশন ডি জম্মু কাশ্মীর থেকে। কোনটা ঠিক হবে লিখে রাখো। এরপর 9 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে অপশন এ ভারতে, অপশন বি ইংল্যান্ডে, অপশন সি ফ্রান্সে, অপশন ডি সুইজারল্যান্ডে। কোনটা ঠিক হবে লিখে রাখো। এরপর 10, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় অপশন এ 1980 সালে, অপশন বি 1985 সালে, অপশন সি 1990 সালে, অপশন ডি 1995 সালে। এই হলো 10টা প্রশ্ন। আশা করি এতক্ষণে তোমরা 10টা প্রশ্নের উত্তরই দিয়েছো। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব।
তবে তার আগে বলি, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের রাষ্ট্রবিজ্ঞানে অনেক সমস্যা, আপনি একটু রাষ্ট্রবিজ্ঞানটা নিয়ে সাহায্য করুন, রাষ্ট্রবিজ্ঞান আর শিক্ষাবিজ্ঞান। তো তোমাদের বলি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, বাংলা, ইতিহাস, দর্শন, এই 5টা সাবজেক্ট 100% তোমরা এখান থেকে আমাদের সাপোর্ট পাবে। তো তোমরা কি করবে, তোমরা আমাদের সাজেশন ভিডিওগুলি দেখবে এবং প্রশ্ন উত্তরগুলি প্রয়োজনে লিখে নেবে আর সেগুলি মুখস্থ করবে। তারপরে আমরা যে মক টেস্ট করাচ্ছি সেগুলি প্র্যাকটিস করবে। তুমি কতটা প্রিপারেশন নিতে পারলে সেটা পরীক্ষা করতে পারবে তুমি নিজে নিজেই। তো চলো আমরা এবার অ্যান্সার কি দেখে নিই। এই হলো আমাদের অ্যান্সার কি, তোমরা স্ক্রিনশট করে নিয়েও দেখে নিতে পারো। আর সেই সঙ্গে যারা অন্ধ শিক্ষার্থী আছে তাদের জন্য আমি একবার বলে দেব, কারণ তাদের সাউন্ডের প্রয়োজন হয়। 1-এর ডি অপশন সঠিক হবে 1979 সালে, 2-এর ডি সবকটি, 3-এর বি দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, 4-এর বি সর্দার বল্লভভাই প্যাটেল, 5-এর সি মোহাম্মদ আলী জিন্না, 6-এর ডি 1953, 7-এর ডি গুজরাট ও রাজস্থান, 8-এর এ পাঞ্জাব থেকে, 9-এর বি ইংল্যান্ডে, আর 10-এর বি 1985 সালে। এ হলো আমাদের আজকের মক টেস্ট। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই মক টেস্টের প্রশ্নগুলি তৈরি করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, আর তার প্রতিদান হিসাবে তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, সেটা হলো তুমি কটা ঠিক করতে পারলে সেইটা অন্তত কমেন্টে জানাবে, যে আমি 10টায় পেলাম বা আমি 8টা পেলাম, পারলাম। যটা পারবে তুমি সেইটা অন্তত এইটুকু কমেন্ট করে তুমি জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।